হ্যালো ফ্রেন্ডস, আজ একটা দারুণ টেস্টি একটা ডিশ চিকেন রেজালা তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব কম সময়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়। হোটেল বা রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বাড়িতে বানানো খুবই সহজ। আর যে কোনো স্পেশাল ওকেশনে তোমরা এই চিকেন রেজালাটা বানিয়ে দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। এতে দিয়ে দিয়েছি 1 কাপ দই, আদা রসুন পেস্ট, 1 চামচ তেল, গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। তারপর পোস্ত আর কাজুর একটা পেস্ট বানিয়ে রাখবো জল দিয়ে। এটা তো অবশ্যই বানাতে হবে। তারপর আর একটা চিকেন রেজালা মশলা বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, 2টো এলাচ আর একটু জয়িত্রী। এটা শুকনো কড়াই নেড়ে যখন খুব সুন্দর স্মেল বেরোবে তখন ওটা পাউডার বানিয়ে নেব। তারপর আবারও কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি আর 2 চামচ ঘি দিয়েছি। তারপর গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে ভাজা ভাজা করবো নেড়ে চেড়ে। যখন পুরো মশলাটা ভালো করে হয়ে যাবে তখন যে ম্যারিনেট করা চিকেনটা সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করার পরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। মাঝে একবার নাড়িয়ে দেবো ঢাকা খুলে, যাতে নিচে ধরে না যায়। তারপর যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো পোস্ত আর যে কাজুর পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এই পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। তারপর যে চিকেন রেজালার যে পাউডারটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করার পরে 1 চামচ কেওড়া ওয়াটার দেবো। দিয়ে 2 মিনিট রেস্টের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা নান, ফ্রাইড রাইস, পরোটা সবের সাথে খুব দারুণ লাগে। আর তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। এবার সার্ভ করে নেব। থ্যাংক ইউ।